ইরান যুক্তরাষ্ট্র তো চলছেই দশম দিন, কিন্তু নতুন করে আমাদের প্রতিবেশী দেশের যে ককরোচ পার্টি যে যন্ত্রণা শুরু করেছে। আমরা মোদীকে গতকালকে পালিয়েও যেতে দেখেছি, আজকে আবার তাদের দাবি দাওয়া মেনে নেওয়া কথা বলা হচ্ছে, সেই সাথে আবার কংগ্রেসও আছে। তো আপনার কি মনে হয় যে এরকম একটা চাপের মুখে মোদী কিরকম একটা বিপাকে পড়তে পারে বলে মনে করেন? আমি আপনাকে একটা কথা বলি, এই আন্দোলনটা কিন্তু এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে যে নতুন না। এই আন্দোলনটা কিন্তু আহ, ইয়ে সোনু ওয়াংচুকের দ্বারাই শুরু হয় নাই, তার অনশনের মাধ্যমে হয় নাই। সে লাদাখের যে লিডার এবং মানবাধিকার হুম, কর্মী, হ্যাঁ, সোনাম ওয়াংচুক। তো তার বাবার কথাই হুম, পরে আসছি, ওরা খুব ট্রেডিশনাল ফ্যামিলি, বাপ মিনিস্টার ছিলেন। তো আমি হুম, বলছি যে সোনম ওয়াংচুকের এটা একটা উসিলা। আসলে এই মোদী সরকার অনেকদিন ক্ষমতায় টিকে আছে। তার মোদী সরকারের সরকারি মেয়াদে যতদিন প্রাইম মিনিস্টার আছেন উনি অনেকদিন হয়ে গেছে, কোনো হুম, কর্মসংস্থান হয় নাই। আপনার হুম, নতুন প্রজন্মের জন্য, ইয়াং জেনারেশনের জন্য কোনো কর্মসংস্থান তৈরি করতে পারে নাই। এক, পরীক্ষা হুম, পদ্ধতিতে দারুণ অনিয়ম সৃষ্টি হচ্ছে এবং পরীক্ষায় আপনার অসৎ উপায় অবলম্বন করা হচ্ছে এবং সেখানে হুম, মেডিকেল ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তারপরও হুম, এডুকেশন মিনিস্টার যে ধর্মেন্দ্র প্রধান তার নাম, সে রিজাইন করে হুম, না। ভদ্রলোক উনি রিজাইন করছেন না, ধর্মেন্দ্র প্রধান। এ হলো দুই কারণ। হুম, তিন কারণ হইলো যে ইতিহাস এবং ঐতিহ্যের যে প্রকৃত ইতিহাসটা ভারতের, এইটা মোদী সরকার পরিবর্তন করে দিচ্ছে, এই ইতিহাসই রাখছে না। হুম, মোদী সরকার তার নিজস্ব প্রেসক্রিপশন দিচ্ছে এবং কিছু লোককে নিজেদের মতো করে ঐতিহাসিক হিসেবে নিয়োগ দিয়েছে সরকারি হুম, প্রণোদনায়। তারা ওই আহ, বর্তমান যে মোদী সরকার, নরেন্দ্র মোদীর সরকারের নির্দেশ অনুযায়ী নতুন করে ইতিহাস লিখছে। এইটা নতুন প্রজন্মকে নাড়া দিচ্ছে যে আমাদের তো আসল ইতিহাসই আমরা হারিয়ে ফেলতেছি। একদিকে কর্মসংস্থানের অভাব, বেকারত্বের যে তীব্র যন্ত্রণা, এগুলা ইয়াং জেনারেশন কিন্তু পোহাচ্ছে, সেই দিকে বর্তমান মোদী সরকারের কোনো খেয়াল নাই। আর মোদী সরকার হলো হিন্দুত্বা, এই নিয়ে আচার কিভাবে ক্ষমতায় থাকবে। আর কোন লোক যদি এর হুম, প্রতিবাদ করে তাকে যে কোনো ভাবেই জেল জুলুম এগুলো শুরু করে দিচ্ছে। মুসলমান হুম, সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ করছে এবং আপনি পশ্চিমবঙ্গে দেখেন কি শুরু হচ্ছে, পুশ ইন পুশ ব্যাক, এইগুলা নিয়ে এই ব্যস্ত আছে সরকার। তো ইয়াং জেনারেশন তারা তো বুঝে যে এইগুলো করে করেই তো সরকার হুম, সময় কাটাচ্ছে, আমাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করছে না। শিক্ষাক্ষেত্রে যে হুম, পরীক্ষা পদ্ধতিতে যে দারুণ অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে, সেই নিয়ে সরকারের হুম, কোনো মাথা ব্যথা নাই, এটাকে ঠিক করছে না। তাই সোনম ওয়াংচুকের মতো একজন লোক, যে অত্যন্ত বিখ্যাত, বলতে গেলে পৃথিবী বিখ্যাত একজন পরিবেশবিদ এবং হুম, পরিবেশের উপরে সবচেয়ে বড় যে পুরস্কারটা, আন্তর্জাতিক পুরস্কার, সোনম ওয়াংচুক পেয়েছে। এবং শুধু তাই নয়, এটা তাই লাদাখের বিভিন্ন জায়গাকে এত পরিবেশ বান্ধব করেছে। যে প্রথম হুম, প্রতিবাদ করেছিল, কেন জানেন? সোনম ওয়াংচুক ফার্স্ট প্রতিবাদ, যার জন্য তাকে জেলে নেওয়া হয়েছিল, সেটা হলো হুম, আদানি গ্রুপ ওইখানে লাদাখে জায়গা কিনছে ফ্যাক্টরি করার জন্য। সোনম ওয়াংচুক হুম, একজন পরিবেশবাদী নেতা হিসেবে বলেছে, আমি কখনো দিব না, আমি মরে গেলেও দেবে না, এখানে আমি প্রত্যেকটা বাড়ি এমন করে হুম, সিস্টেম করে সবাইকে তৈরি করার, ইঞ্জিনিয়ারিং, হিজ এন ইঞ্জিনিয়ার, উনি একজন স্থপতি, যে আমি এমন হুম, টেকনোলজি দিয়েছি যে অনেক ঠান্ডা পড়ে না, এটা কাশ্মীরের দেশ তো, লাদাখ তো কাশ্মীরের হুম, হুম, পাদদেশে অনেক ঠান্ডা, হুম, হিমালয়ের পাদদেশে। তো এইখানে গরমের দিন, শীতের দিনে একটু উষ্ণ ভাব থাকবে ঘরের ভিতরে, আর হুম, গরমের দিনে নর্মাল টেম্পারেচার থাকবে। তো সেইটার তো হুম, পরিবেশবিদ এবং শিক্ষা ক্ষেত্রে তার প্রচুর অবদান। যেখানে 7% শিক্ষিত লোক ছিল বাচ্চা কাচ্চা, সেখানে 70% লোককে লিটারেসি দিয়েছে এই সোনম ওয়াংচুক। এবং তার বাবা নামটা আমি বলি আপনাকে, তার বাবার নামটা আপনি, হ্যাঁ, তার জানা দরকার। সোনম ওয়াংচুকের বাবা হুম, অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, হুম, তার নাম হলো সোনম ওয়াংগিয়াল। নামটা আমি লিখে রাখছি, আচ্ছা, কঠিন নাম। হুম, সোনাম হুম, ওয়াংগিয়াল কাশ্মীর রাজ্য সভার সদস্য ছিলেন, মেম্বার পার্লামেন্টের, এবং কাশ্মীরের রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন হুম, সোনম হুম, ওয়াংগাল। তিনিও একবার হাঙ্গার হুম, স্ট্রাইকে বসেছিলেন 1980 সালে। কেন? হুম, লাদাখের নিয়ম কানুন প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ লাদাখের যে রাজনৈতিক অধিকার, লাদাখের মানুষ যে নাগরিক অধিকার, লাদাখের মানুষের শিক্ষার অধিকার যেন অন্যান্য সেগুলো আদায় ভারতের করার জন্য। প্রভিন্সের মতো দেয়, সে অধিকার তারা হুম, বঞ্চিত।
এই সোনম ওয়াংচুকের বাপ সোনম ওয়াংগিয়াল এই ইয়াতে বসেছিলেন, আপনার এই অনশনে বসেছিলেন। স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসে অনেক অনুরোধ করে মাথায় হাত দিয়ে ওনাকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিজের হাতে ওনার অনশন ভাঙিয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন। আজকে সোনম ওয়াংচুকের 22 দিন চলে যাচ্ছে অনশনে, তারে জোর করে নিয়ে হাসপাতালে নিয়ে তার অনশন ভঙ্গ করার চেষ্টা করছে। একজন মন্ত্রীও আসে না, একটা মন্ত্রীও আসে না। যারা গেছে সব সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট, আবৃত্তিকার, সাহিত্যিক, তারা গেছে। আপনি গেছে গে বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি গেছে, এবং উনি কিন্তু লিড দিচ্ছেন, উনি এটা লিড দিচ্ছেন, ওনারা গিয়েছেন, আরো অনেকেই গেছে। এখানে বিখ্যাত ব্যক্তিরা গেছে, লেখকরা গেছে, সাহিত্যিকরা গেছে। সুতরাং এই যে অনেকে বলছে ককরোচ, এটা ভুল কথা। আসলে এইটা হলো ভারতের ইয়াং জেনারেশনের একটা আন্দোলন, সেটা দানা বাঁধতে ছিল আগে থেকেই। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই আন্দোলন যারা করে তাদেরকে ককরোচ বা তেলাপোকা হিসাবে আখ্যায়িত করে, তখন তারা সার্কাস্টিক্যালি মানে এটা তারা নিজেরা এটাকে সমালোচনার দৃষ্টিতে স্যাটারিক্যাল ওয়েতে, সাহিত্যের ভাষায় বলবো স্যাটারিক্যাল ওয়েতে, নিজেরাই এই নামটা ধরে নিয়েছে যে আমরা তো ককরোচ তেলাপোকা, দেখি তেলাপোকার শক্তি আছে কিনা। তার থেকে নাম হয়েছে তেলাপোকা জনতা পার্টি।